আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কখনো ভাবিনি এরকম একটি ভিডিও আমাকে তৈরি করতে হবে এবং আমার চ্যানেলে সেটা শেয়ার করতে হবে। কিন্তু আজকে বাধ্য হয়ে এই ভিডিওটা আমি তৈরি করছি। সম্প্রতি একে টেকনোলজি নামে একটি ফেসবুক গ্রুপে আমাকে নিয়ে এক ভদ্রলোক একটি পোস্ট করেছে। তো আমার নিজস্ব ব্যক্তিগত কারণে, পাশাপাশি আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার যারা পুরাতন স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট আছেন, তাদের সবাইকে এই পুরো জিনিসটা এবং এইদের যে সিন্ডিকেট এবং এই পুরা স্ক্যামারদের যে পুরা একটা চক্রটা, এই চক্রটাকে এক্সপোজ করার জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি। এই ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, কিন্তু এই ভয়ানক প্রতারক চক্রটা কি পরিমাণ ক্ষতিকর আমাদের দেশের জন্য, এই ফ্রিল্যান্সার ইন্ডাস্ট্রির জন্য, কিভাবে এরা বাংলাদেশের নাম বিদেশের ক্লায়েন্টদের কাছে ডুবাচ্ছে, সেই সব ঘটনা আজকে এক্সপ্লেন করব এবং কিভাবে এরা সাধারণ মানুষকে ঠকাচ্ছে সেটাও এক্সপ্লেন করব। সো লেটস গেট স্টার্টেড। আগেই বলে নিচ্ছি, কোনো পার্টিকুলার ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে ছোট করার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি না। শুধুমাত্র আমার নিজের জায়গাটি পরিষ্কার করার জন্য এবং আপনাদের সামনে সত্যটি তুলে ধরার জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি। সো চলেন সরাসরি আমার স্ক্রিনে চলে যাই। আচ্ছা, তো সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। মূলত এই পোস্টটি নিয়ে অজয় মোদাক নামে এক ভদ্রলোক, সে একে টেকনোলজির ফেসবুক গ্রুপে একটি পোস্ট করেছে যে দয়া করে কেউ বেয়াদবি নেবেন না, অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে বের করছে, ভর্তি হয়েছিলাম, বাট আমি একজন তাবিজ বিক্রেতা, স্ক্যামার এবং আমি নাকি হচ্ছে ওনাকে গালিগালাজ করে বের করে দিছি। সো এই দুইটা স্ক্রিনশট দেখে আপনার কাছে মনে হইতে পারে যে আমি অনেক খারাপ একজন মানুষ। হ্যাঁ, হতে পারে, আমি সব মানুষই ভুল ত্রুটি হয়, আমিও ভুল ত্রুটি উঠতে না, কিন্তু এই জিনিসটা পুরোপুরি ফ্যাব্রিকেটেড এবং উনি আসলে যে একটা স্ক্যামার চক্রের একটা পার্ট, সেটাই আজকে আপনাদের সামনে এক্সপোজ করব। তো এর জন্য আমাদের এই ঘটনার টাইম লাইনে চলে যেতে হবে। খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি এবং খুব আমি আমার এই পুরো জিনিসটা বের করতে আমাকে লিটারালি কয়েক ঘন্টা, আমি কি বলবো, 6 থেকে 7 ঘন্টা এই পুরো জিনিসটার উপর আমার লেগে থাকতে হয়েছে। সো চলেন পুরো ঘটনাটা আপনাদেরকে একদম ক্লিয়ার করে সবকিছু এক্সপোজ করে দিই। সো আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুক গ্রুপে, যেই পোস্টটা ছিল এই মানুষদের নিয়ে এক লোক ভিডিও বানাইছে। যে ভিডিওটা আসলে আমি বানাই নাই, বাট সামহাও একজন বানাইছে যে এরা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে মানুষকে ঠকাচ্ছে, প্রতারণা করতেছে। তো আমি জাস্ট একটা পোস্ট করেছিলাম যে সত্যি কথা বলতে এই ভিডিওটা আমি বানাতে চাইছিলাম, কিন্তু পরে মনে হইলো যে এদেরকে নিয়ে ভিডিও বানানো সময় অপচয় ছাড়া কিছুই না। কিন্তু যে বানাইছে তাকে ধন্যবাদ, কারণ ডিজিটাল মার্কেটিং এর নামে যে বুজুং বাজুং এরা শেখাচ্ছে, বা ইউটিউব এসইওর নামে যে শুধুমাত্র ভিডিও কি স্কোর দিয়ে এরা হচ্ছে ক্লায়েন্টকে বোকা বানাচ্ছে, এইটা তুলে ধরার জন্য। ঠিক আছে, ফাইন। তারিখটা মনে রাখতে হবে, 10 এপ্রিল 2025। এই পোস্টটা দেওয়ার পর কিছুদিন পর আমার যে ইউটিউব এসইও ব্যাচ 4, এই গ্রুপে কিছু মানুষ, আমি নামগুলা বলবো, শুরু করে আমার বিরুদ্ধে নানান ধরনের প্রোপাগান্ডা। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার কিছু স্টুডেন্ট তারা আমাকে এই জিনিসগুলো বলে দেয়। কি বলে? নামগুলো মনে রাখতে হবে, আই রিপিট, রাকিব, হযরত আলী, ফারুক, মলয়, এই 4 জন, দিস আর দ্য মেইন 4 কালপ্রিট। রাকিব, হযরত, ফারুক এবং মলয়, তারা আমি চলে যাওয়ার পর ওই ক্লাসের যে লিঙ্ক থাকে সেখানে আমাকে নিয়ে সমালোচনা করে। ফাইন, সমালোচনা করতেই পারে, মানুষ তো সমালোচনা করবেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা আমাকে নিয়ে আমার স্টুডেন্টদের সামনে কিছু খুবই ডিসরেসপেক্টফুল এবং আজে বাজে কথা বলে। আমি জাস্ট ল্যাঙ্গুয়েজগুলা এখানে পড়লাম না, স্ক্রিন শেয়ার করে দেখালাম। যেরকম টুট মেন্টরকে সামনে পাইলে থাপড়াইতাম, শিখাইছে সেটার কোর্স থেকে ভালো ছিল, এখানে খালি বক এই হ্যান ত্যান নানান ধরনের, ওনার মতো রেসপন্সিবল নাই। তারপরেও আমি কিছু বলি নাই। কিন্তু আমি এই হযরত এবং অজয়, এই দুইজনের আরো কিছু নেগেটিভ জিনিসপত্র আমি জানতে পারি। তারপর আমার কাছে মনে হয় যে তারা আসলে কোর্স করতে ভর্তি হয়নি, তারা আসলে এই যে আমার পিছনে লাগার জন্য ভর্তি হয়েছে, বা আমার এই কোর্স ম্যাটেরিয়ালগুলো চুরি করার জন্য, বা আমি আসলে কিভাবে ক্লাস নেই এই জিনিসগুলো দেখার জন্য। কেননা এতদিন তারা কোনো কথা বলে নাই। যেই দিনই 10 এপ্রিল আমি পোস্টটা দিলাম, তারপর থেকেই তারা গ্রুপের মধ্যে এই ধরনের কাজ কারবার শুরু করে ফেলে। আচ্ছা ফাইন, তারপরে কি হয়, দেন আমি এদেরকে গ্রুপ থেকে রিমুভ করি, যাতে করে তারা আর কোনো ধরনের এই ধরনের কোনো কার্যক্রম না চালাইতে পারে। সো দিস ইজ দ্য মেইন কালপ্রিট, হযরত আলী। দেখেন নিজে লিখে রাখছে গ্রাফিক ডিজাইন, যে আসলে গ্রাফিক ডিজাইন বানানটাই জানে না। সো এরাই হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার যারা কিনা এই ধরনের কাজ করে। তো আমি তাকে গ্রুপ থেকে রিমুভ করি। আমি আরেকজনকে রিমুভ করি, যেই লোকটার কি যে পোস্টটা দিছে, অজয় মোদক, একেও আমি গ্রুপ থেকে রিমুভ করে দিই। তো দেখেন একই সাথে ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার, অ্যাফিলিয়েট মার্কেটার উইথ অ্যামাজন, অনেক কিছু। তারপরেও সে আমার কোর্সে ভর্তি হয়েছে। কেন ভর্তি হয়েছে আই গেস আপনারা পরিষ্কার হয়ে গেছেন। আচ্ছা ওকে ফাইন, আমি রিমুভ করে দিলাম। কিন্তু এখন মনেও আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা ঠিক আছে রিমুভ তো করে দিলাম, তো আমি গালি দিলাম কেন? রিমুভ করতেই পারি। না, আমি গালি দেই নাই, তারা আমাকে গালি দিতে বাধ্য করছে। কিভাবে করছে মনোযোগ দিয়ে দেখেন। এই যে
হযরত আলী তখন কি ওদের গ্রুপ থেকে রিমুভ করার পর সে বিভিন্ন ফেক আইডি খুলে আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক গ্রুপে উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করলো। কিন্তু ওই যে বলে চোরের 10 দিন আর গৃহস্থের একদিন, একদিন আমি ধরে ফেলি যে এইটা হচ্ছে হযরত আলী। কিভাবে? এই যে অ্যানোনিমাস পার্টিসিপেন্ট, আমি তো গ্রুপের অ্যাডমিন, সো আমি পরে ধরে ফেলি যে হ্যাঁ এটা তো হচ্ছে হযরত আলী। তখন তাকে আমি বলি যে নাম হাইড করে কমেন্ট করলে বুঝতে পারবো না, এটা এতটা বোকা ভাইবেন না। তারপরে আমি গালি দিই, পয়েন্ট টু বি নোটেড, আমি কিছু বলি না, ঠিক আছে ভাই, ওদেরকে গ্রুপ থেকে বের করে দিছি, রাগ ক্ষোভ আছে। এখন ওরা আমাকে মানে ট্রিগার করার চেষ্টা করছিল নানান ভাবে, যাতে আমার থেকে এমন কিছু একটা বের হয় এবং সেটাকে ওরা কি করতে পারে, হাইলাইট করতে পারে। কিন্তু আমি তো জানি আমি চুপচাপ আছি, কিছু বলিনি। এখন আমি তারপরেও কিছু বলি না দেখে অল অফ এ সাডেন ওদের দুজনকে কিন্তু আমি ক্লাস থেকে রিমুভ করে দিছি। বাট ওই যে মলয় এবং ফারুক, এরা দুজন কিন্তু ক্লাসে ছিল, ওরা তো ওদের সাথে ওই পুরা গ্যাং। নামগুলো মনে রাখেন, এক হচ্ছে অজয়, হযরত, ফারুক, রাকিব আর মলয়। এখন এই যে আমি কি করলাম, ওরা সেদিন ক্লাসে এসে আমাকে মানে ক্লাসের মধ্যে জাস্ট আমার সাথে মিসবিহেভ করা শুরু করছে। আমি লিটারালি কিচ্ছু বলি নাই, জাস্ট রেকর্ডটা শুনেন যে কি হয়েছে অ্যাকচুয়ালি, যে ক্লাসের মধ্যে আমার সাথে মানে কেমন বিহেভ করছে আর আমি কিভাবে কথা বলছি। একটু সময় নিয়ে শুনেন, খুব ইন্টারেস্টিং। চলে আসছে ফ্রিল্যান্সার হযরত, অজয় কুমার আর এইটা, তাই না? এই যে এই জায়গাটা একটু নোট করবেন, ওরা যা করে সবাই গ্যাং ধরে করে, মানে কেউ একা কিছু করে না। এবং এটা প্রুফ আমি দেখাবো, মনোযোগ দিয়ে দেখবেন। গ্যাং না, এরা হচ্ছে লিগ্যাল জিনিসটা বুঝতে পারছে। আরে ভাই এইটাই তো আমি বললাম, আমি তো ধাপ্পাবাজি করছি। তাহলে সলিড কারা এটা বলতে হবে। তাহলে আমি শুনেন, আপনি বলে দেন সলিড কারা, তাহলে এই যে আমার যারা স্টুডেন্ট আছে এদেরকে আমি কোর্স ফি দিয়ে তাদের কোর্সে ভর্তি করে দিই, তারা ইনকাম করুক। সলিডের নাম বলেন, একজন নাম বলেন, সেটার জন্য নাম বলেন, আপনার নাম বলেন, সলিড কে নাম বলেন, শিখি বা যেখান থেকে শিখি। আহা নাম বলেন না কেউ, আমি খারাপ শিখাই, ভালো তো একজন শিখায়, তা সে ভালোটা একজনের নাম বলেন এখন। যে হ্যাঁ ভাই আপনি তো মানুষকে ধাপ্পাবাজি দেখাইতেছেন, মানুষকে ভুল শিখাইতেছেন, তাহলে একজনের নাম বলেন যে ভাই ওই যে দেখেন এই লোকটা ভালো শিখাইতেছে, এই লোকটার অনেক কিছু কাজ পাইতেছে, একজনের নাম বলেন। ভাই আমি বলতে এই যে 3 মাস যে পড়ে আছি, এই 3 মাসে ইউটিউবে নিজে ঘেটে ঘেটে পরিশ্রম করতাম, আপনার চাইতে বেটার শিখতে পারতাম। সেটাই বললাম, ওই যে কাদের কাছ থেকে ঘেটে মানে কাদের ভিডিও দেখে শিখতে পারতেন, সেটা নামটা বলেন। হ্যাঁ, ইউটিউবে যদি কেউ অনেস্টলি সময় দেয়, প্রপার সময় দেয়, বেটার শিখতে পারবে, দেন সাকসেস হবে। অবশ্যই। আমি কি বলি নাকি, আমি তো বলি নাকি দুনিয়ার সবচেয়ে ভালো আমি তো সেটাই বলতেছি যে কার ভিডিও তাহলে দেখবো, তাহলে এই যে ওনারা আজকে থেকে আমার ক্লাস করবে না, ওনারাও আপনার যে নাম বলে দেন তার ভিডিও দেখবে, দেখে হচ্ছে সে কি করবে। এবং অসহায় স্টুডেন্টের সময়গুলো নষ্ট করে না, তো সেটাই তো বলে, আহারে বাবা রে, সেটাই তো আমি বলতেছি, সেটাই তো আমি বলতেছি, সময় নষ্ট করবো না, তাদেরকে আমি ওইখানে ভর্তি করে দেবো। নাম বলেন একজনের। আপনি ইউটিউবে এসে আমাদের কোন লাইভ প্রজেক্টটা দেখেছেন আপনাকে? আরে বাবা রে, আপনি আমার প্রশ্নের উত্তর দেন, প্রশ্নের উত্তর দেন যে কার কাছে শিখবো। এই যে ভাই আপনি তো ভুল শিখাইতেছেন, এর কাছে শিখলে ভালো জিনিস শিখতে পারবো। বলেন নাম বলেন। আমি তো বললাম, আবার বললাম নাম বলেন, আপনি তো নাম বলেন নাই। আমি তো বললাম ইউটিউব থেকে যে কেউ শিখতে পারবে। সেই ইউটিউবের চ্যানেলের নাম বলেন, কোন চ্যানেল থেকে শিখবে, নাম বলেন, চ্যানেলের নাম বলেন, চ্যানেলের নাম বলেন, নাম বলেন। সো আই হোপ ক্লিয়ার আপনারা, মানে আমার যখন লাইভ ক্লাস এসে আমাকে বলা শুরু করে, ভাই আপনার কাছে 3 মাস ক্লাস করছি, কিছু শিখতে পারি না, এইটা ওইটা, আপনি ধাপ্পাবাজি করেন, আপনি ভালো কিছু শিখান না। তখন সে ভাবছে আমাকে এগুলো বললে আমি রেগে যাবো, আমি রেগে যে তাকে গালিগালাজ করবো, সো এটা রেকর্ড সে পরবর্তীতে অন্য জায়গায় ইউজ করবে। তো আমি খুব ভদ্রভাবে তাকে জিজ্ঞেস করছি যে ভাই আমি না হয় খারাপ জিনিস শিখাচ্ছি, তাহলে ভালো জিনিস কে শিখাচ্ছে, নামটা বলেন, তাহলে আমি আমার কোর্স ফি ফেরত দিয়ে দিই, ওনার কাছে যা ভর্তি হোক, সবাই শিখুক। তখন আর নাম বলে না, তারপরে বলে না ভাই ফ্রিতেই তো শিখা যায়। তো আমি বললাম ফ্রিতে শিখা যায়, তাহলে কোন চ্যানেল দেখে শিখবো, সেই চ্যানেলটার নাম বলেন, এইটারও নাম তখন বলে না। সো খুবই বোঝা গেছে যে ক্লাসের মধ্যে আসলে একটা কি বলবো বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য জয়েন করছে। তারপরেও আমি কিছু বলিনি, একাকে লিভ নিয়ে চলে গেছে। যখন দেখে যে আমি রাগ করি না, আমি এসে কথা বলি, কিছুই বলিনি, যাক চলে গেছে। তারপরে কি হয়েছে, সেদিন ক্লাসে একটা ক্লায়েন্ট মিটিং হয়, যে ক্লায়েন্ট রাত 2টার সময় মিটিংটা হয় এবং লিটারেলি একটা ডক ফাইলে 23টা প্রশ্ন নিয়ে আসে। আমি এই 23টা প্রশ্ন নিয়ে একটা ভিডিও বানাবো আপনাদের, যে ক্লায়েন্ট আসলে কি ধরনের প্রশ্ন করে এবং আপনাকে নিজেকে আসলে কিভাবে তৈরি করতে হবে। তো এখন আমার তখন রাগ হয় এবং ওই ক্লায়েন্টটা ভিডিও মিটিং এর মাঝখানে বলে যে সে এর আগে 4 জন বাংলাদেশিকে হায়ার করেছিল এবং তারা সবাই তার সাথে স্ক্যাম করছে এবং সে বাংলাদেশে অনেক খারাপ কথা বলে। তো আমার ওই 1 ঘন্টা মিটিং এর পর ক্লায়েন্টের সাথে অনেক নেগোসিয়েশন আর্গুমেন্ট করার পর আমার আসলে মেজাজ এত রাগ হয়ে গেছিল, একে তো সে ক্লাসে তারা মিসবিহেভ করছে। তো আমি তখন সত্যি কথা বলতে রেগে গিয়ে আমি পরে অজয়কে একটা মেসেজ দিই, এই যে এই মেসেজটা একটু মানে
একটু বাজে বিহেভ করে একটা গালি দিয়ে, বাট আই সিনসিয়ারলি অ্যাপোলাইজ ফর দ্যাট। এবং আমি তাকে একটা ইনবক্সেও সরি বলছি যে ভাই আমি রাগের মাথায় কথাটা বলে ফেলছি, আপনি মন খারাপ করেন না, বাট এটা আসলে কোনোভাবেই জাস্টিফাইড না, আমার আসলে আরেকটু নিজেকে মনও রাখা উচিত ছিল। বাট আমি কিন্তু কনটেক্সটটা আপনাদেরকে দেখাইলাম যে তারা কিভাবে রিপিটেডলি ফেক আইডি খুলে ক্লাসে জয়েন করে আমাকে উস্কায় দেওয়ার চেষ্টা করছে। এবং পরবর্তীতে ওই ক্লায়েন্ট যখন বলছে যে 4টা বাংলাদেশি তোমার সাথে আমাকে স্ক্যাম করছে, তখন আসলে আমি বাধ্য হয়ে যে এই আপনি যে আমাকে বলেন আমি স্ক্যাম করি, আসলে আপনি যাদের কথা বলেন এরাই তো স্ক্যামার, এদের স্টুডেন্টরাই তো স্ক্যামার, এরাই তো আসলে মার্কেট প্লেস নষ্ট করছে। তখন আমি তাকে রেগে গিয়ে একটা গালি দিই। আচ্ছা গেল, ফাইন। এরপরে কি হয় দেখেন, মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। তো সে হচ্ছে এই পোস্টটা যে দেয়, এই পোস্টে সে বলছে কি যে দয়া করে কেউ বেয়াদবি নেবেন না, অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে অয়ন ভাইয়ের কোর্সে ভর্তি হয়েছিলাম, অনেক আশা নিয়ে, সাকসেস হওয়ার স্বপ্ন নিয়ে, ভালো কিছু শিখবার স্বপ্ন নিয়ে, ভাবতাম সবাই তাবিজ বিক্রেতা। দেখেন উনি পোস্ট দিছে কার গ্রুপে, একে টেকনোলজি, তার মানে ও একে টেকনোলজিকেও তাবিজ বিক্রেতা ভাববো। এই ভিডিওতে আমি দেখাবো যে একে টেকনোলজি আসলে কিভাবে স্ক্যাম করে। আমি এতদিন কিছু বলিনি, বাট আজকে আমি চুপ থাকবো না। তো আচ্ছা, তো উনি তখন বলতেছে যে মানে আমাকে সে ভালো মনে করছে আর বাকি সবাইকে সে তাবিজ বিক্রেতা মনে করছে, তার গ্রুপে যে সে পোস্ট করতেছে। আচ্ছা, তারপরে সে বললো কি তার ভাষা শুনলে মনে হবে সে একটা মূর্খ অশিক্ষিত, গালি দেওয়ার কারণ তার লাইভ ক্লাসে আমি তাকে বলেছি যে আপনি ভুল শিখাচ্ছেন, এটাই আমার অপরাধ। আচ্ছা, তো তাহলে তো আমি তাকে লাইভ ক্লাসে গালি দিতাম, সে যদি আমাকে বলছে ভুল শিখাচ্ছে তার লাইভ ক্লাসে আমি তাকে গালি দিলাম না কেন? আমি তো লাইভ ক্লাসে কোনো গালি দিই, আমি কিছুই বলি নাই। তো এইটা বলার জন্য নাকি তাকে আমি গালি দিছি। সো আমার কিছু বলার নাই, মূলত আসলে তার এই ব্যবহার এবং ক্লায়েন্টের কাছ থেকে এই ধরনের মন্তব্য পাওয়ার পর আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আচ্ছা গেল, আমি এটা ক্লিয়ার করলাম। আচ্ছা, এবার আসেন আসল কাহিনী, মেন টুইস্টটাতে, যে এই গ্যাংটা কি পরিমাণ মানে নিজেরা মানে কতটা নিচে নামতে পারে, চলেন আপনাদেরকে দেখাই। আচ্ছা, তো এখন এই গ্রুপের এই গ্যাংয়ের আরেকটা মেম্বার হচ্ছে রাকিব, বাট আমি তো ভাই মানে জানি না যে এরা এত বড় একটা 4-5 জনের একটা গ্যাং। আচ্ছা, দেন রাকিব অল অফ এ সাডেন ওদেরকে গ্রুপ থেকে বের করার পর মেসেজ দিছে যে দারুণ একটা ইফেক্টিভ ক্লায়েন্ট হান্টিং মেথড খুঁজে পেলাম, এরা প্রত্যেকে ইউটিউবে এসইওর পটেনশিয়াল ক্লায়েন্ট, 15টা ইমেলের 4টা রিপ্লাই পাইছি। দেখেন মানে ভাবেন একবার, রেসপন্স রেট 30%, যেখানে মানুষ 15-20টা করে মেল করে মানে 50-100টা মেল করে এত রেসপন্স পায় না, সে 15টা মেল করে 4টা রিপ্লাই পাইছে। সবাই আমার জন্য দোয়া করবেন, গত 2 দিন এটা নিয়ে প্রচুর রিসার্চ করেছিলাম, আশা অবশেষে সফল। এই মেসেজটা দিছে, নোট করেন সবাই। আচ্ছা, এরপরে দেখেন কি বলছে, সবাই যখন বলছে ভাই একটু শেয়ার করেন গ্রুপে, আমরা একটু জানতে চাই, সে বলে আপনাদের আগ্রহ দেখে আমি লজ্জা পাচ্ছি, আসলে আমি যে খুব একটা আবিষ্কার করে ফেলছি এরকম তা না। দেন সে বলতেছে যে আমাকে একটু প্রশংসা করলো, প্রশংসা করার পর বলে যে আজকে তো ক্লাস নাই, চলেন আলোচনা করি মিটে, আপনারাও আমাকে শেয়ার করলেন, আমারটাও জানালাম। নোট দিস লাইন, আপনারাও শেয়ার করবেন, আমারটাও জানালাম। মানে সে কিন্তু নিজে থেকে তার যে মেথডটা, এই যে 15টা ইমেলের মধ্যে 4টা রিপ্লাই পাইছে, এই মেথডটা সে নিজে থেকে শেয়ার করতে চাইছে। মনে রাখেন কেন বললাম, সামনে খেয়াল করবেন। 10টা 30-এ মিট দিব। এখন আমি তো ভাই সরল সোজা মানুষ, আমি বললাম বাহ, আপনার আগ্রহ আর ডেডিকেশন দেখে খুব ভালো লাগলো, আমি চাই আপনারা নিজে থেকে রিসার্চ করেন। তো ভালো কথা, 10:30টায় মিটিং শুরু হইলো। মজার ব্যাপার হচ্ছে মিটিং যখন আমার 2টা গ্রুপ, একটা হচ্ছে ইউটিউব এসইও ব্যাচ 4 আর একটা হচ্ছে নোটিস গ্রুপ। নোটিস গ্রুপে শুধু আমি ক্লাসের লিঙ্ক দেই, আর এই গ্রুপে সবাই ডিসকাশন করে স্টুডেন্টরা। এখন এই রাকিব এই গ্রুপে লিঙ্ক দিছে, তো এই গ্রুপে মলয় ছিল না, অজয় ছিল না, হজরত ছিল না, কিন্তু তারপরও 10:30টার মিটিংয়ে এরা সবাই জয়েন করে। 10:30টার মিটিংয়ে এরা কি করে, সবাই জয়েন করে। তো জয়েন করে এই যে রাকিবে যে দেখানোর কথা ছিল যে 15টা ইমেলের মধ্যে 4টা রিপ্লাই পাইছে, সেটা দেখায় না। সে কি করে, সে মিটিং এর মাঝখানে মিটিং এ শুরু করার সাথে সাথে বলে যে মলয়দা কিছু বলবে, মলয়দা আপনি বলেন। তো মলয় কিছু বলতে যায়, আর ওই টাইমে এই ফারুক, যাকেও রিমুভ করে দিছিলাম ওদের একই কারণে, ও আইসা বলে যে ভাই অয়ন ভাইকে কাজটা ঠিক করলো, আমাদের গ্রুপ থেকে রিমুভ করলো, আবার অজয় দেখে গালিগালাজ করলো। তখন মলয় বলে কি দেখি স্ক্রিন শেয়ার করে দেখান, মানে এটা যে পুরোটা প্ল্যান আমি তখনও ধরতে পারিনি। তো স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছিল যে এই যে দেখেন অজয় দেখে গালি দিছে, আমাকে গ্রুপ থেকে বের করে দিছে। তারপরে আমার এক স্টুডেন্ট আমাকে লিঙ্ক দেয়, আমি জয়েন করি। তো তখন মলয়দা আমাকে বলে যে অয়ন ভাই আপনি তো কাজটা ঠিক করলেন না, মেন্টর হিসেবে আপনি একজনকে গালি দিতে পারেন না, আপনি এটা করতে পারেন না। তখন আমি বললাম যে এত কথাকে বুঝায় বললাম যে ভাই দেখেন আসলে চারিদিকে এত স্ক্যাম হইতেছে, মানুষজন ঠকতেছে। তো আমার কাছে মনে হয়েছে যে 10 এপ্রিল এই পোস্ট দেওয়ার পর এরা আমার পিছনে লাগছে। তো আমি হচ্ছে তারপর তারা ফেক আইডিতে আমাকে উল্টাপাল্টা কমেন্ট করতেছিল, আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে না পেরে তাকে একটা গালি দিয়ে ফেলছি। বাট আমি সরি, আমি ক্লাসে ওই মিটিং এ লাইভ সব স্টুডেন্ট সামনে আমি সরি বলছি যে ভাই এটা আমার ঠিক হয় নাই, আই এম সরি ফর দ্যাট। এবং আমি কি করছি আমি দেখাই আপনাকে,
আমি শুধু মিটিংই তাকে সরি বলি না, আমি পার্সোনালি ইনবক্সে ফ্রাইডে মানে শুক্রবার দিন রাত 10:30টায় মিটিং হয়েছে, মিটিং শেষ করে আমি রাত 12টার সময় তাকে বলছি সরি ফর মাই ওয়ার্ডস, আই ওয়াজ আউট অফ মাইন্ড ডিউ টু মাই পার্সোনাল রিজন। তো তাকে আমি সরি বলছি যে ভাই আমার সরি ভুল হয়েছে। তারপরে সে আমাকে বলছে যে ভাই আমাকে গ্রুপ থেকে বের করে দিলেন। তারপর আমি ভয়েসটা করে দিছি যে দেখেন যে ভাই আপনাকে নিয়ে একটা মিসকনসেপ্ট হয়েছিল, তো আমি সরি, আমি ভয়েসেও সরি বলছি, সবকিছু ওকে। কিন্তু এইখানেও যদি সব শেষ হয়ে যেত তাহলে ভালো হতো, তাহলে আজকের এই ভিডিওটা আমার বানাতে হয় না। এরপরে কি হয়েছে দেখেন, আমি তো সরি বললাম কারণ আমি তো আর বুঝতে পারি না যে তারা প্রি প্ল্যান করে মিটিংটা করছে। কিন্তু ওই যে রাত 2টার সময় যে মিটিংটা আমি ক্লায়েন্টের করলাম, 13টা কোশ্চেনের অ্যান্সার দিলাম এবং যেই মিটিং এর পরে আমার মেজাজ গরম হয়ে আমি অজয়কে গালি দিলাম, এই গ্যাংয়ের ওরা সবাই কি করছে, ওরা সবাই এই ক্লায়েন্টের ছবি দিয়ে সার্চ করে ক্লায়েন্টের চ্যানেল খুঁজে বের করছে এবং তাকে কি করছে, মেসেজ করছে। তাকে মেসেজ করছে যে আমি নাকি স্ক্যামার, আমি নাকি হচ্ছে তার ভিডিওটাকে মিস ইউজ করতেছি এবং আমি তার ক্ষতি করব। এই যে দেখেন, এই যে আই ডোন্ট কেয়ার, রিমুভ ইট নাও, আই ওয়াজ জাস্ট সেন্ড দ্য লিঙ্ক বাই সামওয়ান এলস এন্ড আই সি ইউজিং ইট, ইউ আর এ স্ক্যাম। তো দেখেন এইটা পরে আমি পোস্ট করি যে কি রে ভাই, ক্লায়েন্টের আমি 3 বছর ধরে স্টুডেন্টদের বিভিন্ন ক্লায়েন্ট মিটিং এর ছবি পোস্ট করি, কখনো কোনো ক্লায়েন্টের কাছে কোনো ধরনের কোনো লিঙ্ক যায় না, এই ক্লায়েন্টের কাছে লিঙ্ক চলে গেল। তো আমার মনে একটু সন্দেহ জাগে, বাট আমি ওটা অতটা পাত্তা দিই না। আমি ভাবলাম যে হয়তো কেউ হয়তো শয়তানি করে এই কাজটা করছে, ঠিক আছে। এবং শুধু তাই না, এটা কতটা খারাপ দেখেন, ক্লায়েন্টকে তো ওই মেসেজটা পাঠাইছে, তারপরও ক্লায়েন্টের কাছে কি চাইছে যে আমি তখন যখন ক্লায়েন্টকে পরে নক দিয়েছি তুমি ইমেলগুলো আমাকে দিতে পারবা যে কারা তোমাকে মেল করছে, ক্লায়েন্ট বলছে আই ব্লক দিস পিপল বিকজ দে ওয়ান্টেড মি টু পে দেম টু হেল্প টেক ডাউন দ্য ভিডিও। মানে আমার ভিডিওটা নামায় দেওয়ার জন্য আবার ক্লায়েন্টের কাছে টাকা দাবি করছে। মানে কতটা নিচু প্রকৃতির হইতে পারে এরা, ঠিক আছে। তো আমার মনে একটু সন্দেহ জাগছে যে কিরে ভাই, জীবনে কোনোদিন কোনো ক্লায়েন্টের কাছে আমার এরকম জিনিস হইলো না, আজকেই কেন হইলো? এদেরকে গ্রুপ থেকে রিমুভ করার পরে বা এদের বিরুদ্ধে আমি স্টেপ নেওয়ার পরেই তো তখন আমি আমার গ্রুপে জিজ্ঞেস করলাম যে আপনাদেরকে রাকিব যে ইমেল করেছে এবং সেই ইমেলের রিপ্লাই সে পেয়েছে, সেই ইমেলের ভিতরে কি ছিল এটা যে দেখাইতে চাইছে সেটা কি দেখাইছে? 15 থেকে 4টা। তখন আমার স্টুডেন্টরা বলেন না, সেটা দেখায় নাই। তখন তো আমার সন্দেহটা আরো জোরালো হয়। তখন আমি কি করি দেখেন, খুবই ইন্টারেস্টিং জিনিস। তখন আমি এই রাকিবকে মেসেজ দিই যে ভাই একটু ফ্রি আছেন, একটু মিট লিঙ্কে জয়েন করেন। জয়েন করছে, তখন আমি তাকে বলি যে ভাই আমি তো একটা রিসার্চ করতেছি, আপনি যে 15টা মেল করছিলেন 4টা রিপ্লাই পাইছিলেন, এটা আমাকে একটু স্ক্রিন শেয়ার করে দেখান। এখন সে তো ধরা খেয়ে গেছে, কারণ সে তো জীবনে 15টা মেল পাঠাই নাই, 4টা রিপ্লাই পাবে কই থেকে? সে তো আসলে আমার স্টুডেন্টদেরকে ওই মিটে নিয়ে আমাকে ভিলেন বানানোর জন্য ওই মিটিংটা বা ওই ফাঁদটা পাচ্ছিল। তো এখন সে বলে যে ভাই এটা তো আমি মলয় দাদার কাছ থেকে শিখছি, উনি আমাকে শিখাইতে না করছে। তখন আমি প্রশ্ন করলাম কি ব্যাপার ভাই, উনি আপনাকে শিখাইতে না করছে কিন্তু গ্রুপে যে আপনি বললেন যে আসেন আমি শেয়ার করি, আমি কিভাবে ক্লায়েন্ট পাইলাম আপনারাও শেয়ার করেন, তো আমাকে বলতে পারতেছেন না, পাবলিকলি আবার আপনি মিটিং অ্যারেঞ্জ করে এটা শেয়ার করতে চাইলেন। বুঝছেন, নোট করেন, ওই যে বলছিলাম যে গ্রুপে এসে বলতেছে আসেন শেয়ার করি। পরে আমি তাকে বললাম যে ঠিক আছে আপনি তার পারমিশন নেন, পারমিশন নিয়ে আমাকে জানান। সে বলে সরি ভাই আমি পারমিশন পাই নাই, আমার উপর রাগ করছে, আমি গ্রুপে বলায়। আমি বললাম রাগ করছে, মিটিং তো আবার অ্যারেঞ্জ করলেন ঠিকই, যাই হোক আমাকে মেসেজ দেখাইতে হবে না। ওই 15টা মেসেজের ভিতরে কি আছে, যে কি লেখার কারণে আপনি 4টা রিপ্লাই পেয়ে গেলেন, সেটা আমাকে দেখাইতে হবে না। আপনি জাস্ট আমাকে দেখান যে আপনি 15টা মেল পাঠাইছেন আর 4টা রিপ্লাই পাইছেন। এইটা আমি বলছি। 11:40 সোমবার দিন রাত, মনে রাখবেন 11:40, সে আমাকে কোনো রিপ্লাই দেয় না। আমি তখন কি করলাম, আমি তখন 11:42 মলয়কে মেসেজ করলাম। দেখেন এই যে 11:42 সোমবার রাত 11:42 বললাম দাদা আছেন বলেন। পরে তাকে আমি বললাম যে ভাই আমি তো একটা ইমেল মার্কেটিং নিয়ে রিসার্চ করতেছি, মানে একটা ট্যাপে ফেলানোর জন্য। তো আমার রিসার্চের বিষয় হচ্ছে ইমেল ওপেন রেট। তো রাকিব ভাই গ্রুপে বলছিল 15 জনের মধ্যে থেকে 4 জন মেলের সে রিপ্লাই পাইছে, তাহলে এটা তো আসলে অনেক বেশি। তো আমি আসলে ওনার সব ইনফো হাইড থাকবে, তো আমাকে একটু দেখান। তো সে আমাকে দেখেন ভয়েসে কি রিপ্লাই দেয়। ভালো আছেন। আসলে রাকিব ভাইকে আমি দিয়েছি কি, রাকিব ভাই তো মানে কোনো কাজ ঝামেলা আছে, টাকা পয়সা নিয়ে ফ্যামিলিতে নিয়ে, যার কারণে করতে পারছে না। এটা ভাই সম্পূর্ণ একটা প্রাইভেট একটা বিষয়, এটা মানে চাইলেও শেয়ার করা সম্ভব না। কারণ রাকিব ভাই আমিও যাদের ইমেল পাঠাই আমি ভালো রেসপন্স পাই। এটা ইমেলটা এমন ভাবে, এটা কোল্ড ইমেল মানে এমন তৈরি করা, এবং এটা আসলে আমি জানি না কেউ ইউজ করি কিনা, এর প্রত্যেকটা শব্দ হচ্ছে মানে রিসার্চ করে তৈরি করা। তো এটা আসলে মাইন্ড করি না, আপনি আমার টিচার বলছেন এরকম। দেখেন সে বলতেছে রাকিবের অবস্থা খুব খারাপ ছিল, এই জন্য ওর সাথে শেয়ার করছে, এটা অনেক রিসার্চ করা, তাই আমার সাথে শেয়ার করতে পারবে না। ফাইন ভাই, একজন মানুষ কষ্ট করে রিসার্চ করে বের করছে, এটা আমার সাথে শেয়ার করবে কেন? আমি বললাম শিওর ভাই, নো প্রবলেম, আই ডু রেসপেক্ট ইউর প্রাইভেসি, আই হ্যাভ নো ইস্যু উইথ দ্যাট, বাট রাকিব ভাই
যে বললো আমাকে কি এইটুক দেখাইতে পারবেন যে উনি 15টা মেল পাঠাইছে আর 4টা রিপ্লাই পাইছে, আর কিচ্ছু দেখাইতে হবে না, জাস্ট এইটুক দেখাবেন সে 15টা মেল পাইছে আর 4টা রিপ্লাই পাইছে। সে কি করে, সে এখন সে যে ইমেল করছে সেই স্ক্রিনশট দেখায়। দেখেন এই বলতেছে যে আমি এগুলো দেখাইতে পারবো না, কিন্তু স্টারটা দেখায় যে 19 বার আমার মেল পড়ছে। আমি বললাম ভাই এগুলো আমাকে দেখায় লাভ নাই, আমি এটা নিয়ে রিসার্চ করতেছি না, আমি আসলে ওপেন রেট নিয়ে রিসার্চ করতেছি। এখন দেখেন বলে আমি একটা ক্লায়েন্ট মিটিং এ আছি ভাই, পরে কথা বলতেছি। ভালো কথা। তারপর আমি বললাম ভাই 15টার মধ্যে 4টা ইজ অলমোস্ট 30%, হুইচ ইজ নিয়ারলি ইম্পসিবল, এত ওপেন রেট সাধারণত দেখা যায় না, তো আমি আসলে এটা সত্য কিনা দেখতে চাই। তখন বলে সে হয়তো ওনার ভাগ্য, মানে সেটা হয়তো ওনার ভাগ্য, নিশের বিষয় কারণে উনি এমন একটা টপিক নিয়েছিলেন যেখানে উনি কাউকে ইমেল করে না। আমি বললাম এটাই, আমাকে ইমেলে টেক্সট দেখাতে হবে না, জাস্ট উনি যে রেসপন্স পাইছে এটা দেখাইলেই হবে। পরে বলে ফ্রি হয়ে কিছু আমার কিছু দিয়ে দিব না। এই যে দেখেন মাত্র বললো যে এগুলা রিসার্চ করা এগুলা দেওয়া যাবে না, আবার বলতেছে আমার কিছু দিয়ে দিব না। তখন আমি বললাম যে ভাই আপনারটা দিয়ে আমি কি করব, উনার কেসটা হচ্ছে এক্সাম্পল, উনি রেসপন্স পাইছে, উনারটা আমি দেখবো। এখন বলে উনার সাথে কথা বলেন, আমি সরি। আমি বললাম ভাই সরি বলার কিছু নাই, শুধু ওপেন ডেটটা দেখাইলেই হবে, আর উনি তো আসলে আপনার জন্য দেখাই চাইতেছে না, বলতেছে আপনি নিষেধ করছেন। এখন কি বলে দেখেন, আমার স্ক্রিনশট দিলাম, তো যেহেতু আমি এটা আজকে টাইম শো দেখেন, তো আমার স্ট্র্যাটেজি যেহেতু ফলো করছে, আমি যেহেতু পাইছি সো উনি পাবে, এটা একটা নরমাল বিষয়। আর আমার মনে হয় না উনি ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে পারে, কারণ যেহেতু নিষেধ দিয়ে দিয়েছিলাম এবং ওটা বলে দিয়েছিল। তারপর আপনার সাথে আলাপ করে দেখতে পারেন। এখন উনি বিষয় দেখবে, আমি তো বলতে পারছি না, আমি জানি না আপনি নব্দ আমি জানা কি সে একটা। তো আবার একটু ভালো আমি এটা আজকে টাইম শো দেখেন, তো আমার স্ট্র্যাটেজি যেহেতু ফলো আমার স্ক্রিনশট দিলাম, তো যেহেতু আমি এটা আজকে টাইম শো দেখেন, তো আমার স্ট্র্যাটেজি যেহেতু ফলো করছে, আমি যেহেতু পাইছি সো উনি পাবে, এটা একটা নরমাল বিষয়। মানে সে বলতেছে আমার তারই স্ট্র্যাটেজি সে আমাকে দিয়ে দিল, মানে একবার বললো যে এটা সে শেয়ার করবে না, রিসার্চ করে সে বের করছে, শেয়ার করা পসিবল না। আবার বলতেছে আমি আমারটা দিয়ে দিলাম, আমি যেহেতু পাইছি তার মানে সেও পাইছে, বুঝেন আইরনিটা। তারপরে দেখেন কি বলে, আর আমার মনে হয় না উনি ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে পারে, কারণ যেহেতু আমি নিষেধ দিয়ে দিয়েছিলাম। এবং আবার বলে যে আমাকে সহযোগিতা করবে না কারণ সে নিষেধ দিয়ে দিছে। তো নিষেধ দিয়ে দিলে ভাই গ্রুপে পাবলিকলি শেয়ার করলেন কেন, গ্রুপে আপনি মিটিং অ্যারেঞ্জ করলেন কেন? দেখেন কি বলে, বলে উনি নিয়েছিল। তারপরে আপনার সাথে আলাপ করে দেখতে পারেন। এখন উনি বিষয় দেখবে, আমি তো ব্যাপারে কিছু বলতে পারছি না, আমি জানি না আপনি নব্দ আমি জানা কি সে একবার আমাকে কিছু বলবো না। তবে আমার একটু মনে হয়েছিল প্রথম দিকে, কারণ তাকে আমি বিষয় প্রার্থনা দিয়েছিলাম, সে গ্রুপে কেন ছিল, কারণ আমি তো আপনাদের ডিসকাশন গ্রুপে নাই, আমি জানতাম না বিষয়টা। তো পরবর্তীতে এই লাইনটা মনে রাখেন, সে ডিসকাশন গ্রুপে নাই, তারপরও সে ক্লাস ওই কদিনের লিঙ্ক পাইছে, কারণ লিঙ্কটা ডিসকাশন গ্রুপে দেওয়া হয়েছিল। আচ্ছা, তারপর আমি বললাম ভাই আমাকে কোনো মেসেজ দেখাইতে হবে না, এটা আমার রিসার্চের পার্টি না, আমি একটু মানে নাটক করার জন্য বলতেছি, আমি 2 পেজের কন্টেন্ট লিখে ফেলছি, আমার আসলে প্রুফটা দরকার, ঠিক আছে। তারপরে বললাম উনি যে 15টা ইমেল করে রেসপন্স পাইছে এইটুকু দেখান, না হলে আমার 6-7 ঘন্টা পরিশ্রম চলে যাবে। তারপরে সে কোনোভাবেই দেখাবে না। দেখেন কি বলে, ভাই আসলে আমি রাকিব ভাইকে যখন দিয়েছিলাম তখন তো তাকে কন্ডিশনই দিয়েছিলাম, সে কাউকে বিষয়টা বলবে না। তো পরবর্তী সে গ্রুপে বলার কারণে আমি মাইন্ড করেছিলাম, তখন তো আমি আর তাকে বলতে পারি না। ঠিক আছে, আপনি যদি তাকে কোনোভাবে ম্যানেজ করে নিয়ে নিতে। দেখেন বলে যে আমি নাকি তাই কোনোভাবে ম্যানেজ করব, কেন রে ভাই, আমি তো আর মেসেজের ভিতরে কি আছে সেটাও দেখতে চাই নাই, তার ক্লায়েন্টের ইনফরমেশন দেখতে চাই নাই, আমি শুধু দেখতে চাইছি সে 15টা মেল করছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই জিনিসটা দেখানোর মধ্যে কি গোপনীয়তা, আই গেস আপনারা বুঝে ফেলছেন যে কি পরিমাণ ধান্দাবাজ। মানে জাস্ট 15টা মেল পাঠাইছে এটা আমাকে দেখাবে, 4টা রেসপন্স পাইছে এটা দেখাবে না, মেসেজের ভিতরে কি আছে সেটা আমি দেখতে চাই না, ইমেলে কি ক্লায়েন্টের ইমেল কি সেটা দেখতে চাই, তাও দেখাবে না, গড়িমসি করতেছে দেখেন 1 ঘন্টা ধরে 2 ঘন্টা ধরে। আপত্তি নাই, আর আমি তাকে প্রথমে বলেছি সেটা সে কারোর সাথে শেয়ার করবে না, সো এখন তো আমি তাকে বলতে পারি না, বুঝছেন, তাহলে আর আমার ওজনটা থাকে না। দেখেন সে নাকি বলছে কারোর সাথে শেয়ার করতে না করছে, এখন সে বলতে পারে না, তার নাকি ওজন থাকে না, অথচ ওই ছেলে কিন্তু অলরেডি গ্রুপে শেয়ার করে দিয়েছে, মিটিংও ডাকছে। তো তারপর আমি বললাম যে উনি যদি পরিবারের কসম দিয়ে থাকে যে কারোর সাথে শেয়ার করবে না, তাহলে গ্রুপে শেয়ার করলো কেন? আবার শেয়ার করলো তো করলো রীতিমতো মিটিং লিঙ্ক দিয়ে সবাইকে বসে মিটিং করলো, এটা আবার কেমন কসম? ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। তারপর আমি বললাম ভাই উনি যেহেতু শেয়ার করেই ফেলছে একটু দেখাইলে কি হয়, আমি তো আপনার সিক্রেট মেথড বা সিক্রেট টেক্সট সম্পর্কে জানতে চাচ্ছি না, আমি শুধু দেখতে চাচ্ছি উনি 15টা মেসেজের মধ্যে 4টা মেসেজের রিপ্লাই পেয়েছেন, সহজ। মানে আমি কোনোভাবে তাকে আমি কনভিন্স করতে পারি, সে দেখাবেই না, ঠিক আছে। আচ্ছা, তারপর এভাবে চললো অনেক বুঝাই, দেখাবে না, কোনোভাবে দেখাবে না, ভাই আমার সমস্যা না, তার সাথে কথা বলে নিন। তারপর যখন আমি অনেক বলার পর সে বলে আচ্ছা আমি বলে দিব না, আচ্ছা ধন্যবাদ। তো আমি তখন আবার এই যে ইয়েকে মেসেজ দিচ্ছি, রাকিবকে মেসেজ দিচ্ছি, দেখেন টাইমটা দেখেন 1:49। এই যে ভাই মলয় দাদা নাকি আপনার পরিবারের কসম দিয়ে নিষেধ করেছিল ব্যাপারটা কার সাথে শেয়ার না করার জন্য, এমনকি আপনিও আমার কাছে শুধু মেসেজের রিপ্লাই পেয়েছেন, এটুকু শেয়ার করতে চাইতেছেন না, শুধু মেসেজের রিপ্লাই পেয়েছেন, এটুকু শেয়ার করতে চাইতেছেন না, তাহলে গ্রুপে কেন শেয়ার করলেন বা আর মিটিং লিঙ্কটাই কেন দিলেন? কোনো রেসপন্স নাই। আচ্ছা, আবার মলয়ের ইনবক্সে চলে যাই। আচ্ছা, এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম যে নেক্সট কোশ্চেন, ভাই আপনাকে সম্মান করি, একটা সত্যিকার উত্তর দিবেন, সেদিনের মিটিং লিঙ্কটা আপনাকে কে দিল? আপনি তো গ্রুপে ছিলেন না। সে বলে না, কোনোভাবে বলে না। দেখেন কি বলে,
ভাই আমি তো একটা জিনিস বুঝলাম না, আপনি বললেন আমাকে, আমি বললাম তাকে বলবো, এখন আপনি জানতেছেন মিটিং লিংক কে দিল। এখন বলতেছে আপনি কেন এই প্রশ্ন করতেছেন? আমি বললাম ভাই আমি তো এই টপিকটা আনতাম না, আপনি বললেন যে আমাকে একজন মিটিং লিংক দিছে, তা আপনাকে কে দিল মিটিং লিংক? বলে সেটা জানা কি খুব ইম্পর্টেন্ট? আমি বললাম জি ভাই, কারণ সেদিন মিটিং এ ফারুক ভাই জয়েন হয়েছিল, ওনাকে জিজ্ঞেস করেছিলাম লিংক কোথায় পেলেন, উনি বলল হযরত ভাই দিয়েছে। তাই আমার জানার আগ্রহ হলো যারা গ্রুপে নেই তাদের কাছে কে লিংক পাস করছে। ওই যে আরেকজন ছিল ফারুক ভাই, সেও জয়েন করছে, গ্রুপে নাই। তো আমি বললাম কি রে ভাই, তো আমি জানতে চাইতে পারি না যে যারা গ্রুপে নেই তারা কেন আমার ক্লাসে জয়েন করে? না পারেন না, এটা আপনার ক্লাসের লিঙ্ক ছিল না। আমি বললাম এটা না হয় আমার ক্লাসের লিঙ্ক ছিল না, কিন্তু বৃহস্পতিবার যিনি ক্লাসে এসে আমার সাথে বেয়াদবি করলো সেই ক্লাসে আমার ক্লাস ছিল, সেই লিঙ্কটা তারা পেলো কিভাবে? সেটার অ্যান্সার দেন। তখন সে আমাকে রাগারাই করতেছে, যা বুঝলাম আপনি সব মিথ্যা কথা বলতেছেন, হ্যান ত্যান, এই রাগারাই করতেছে। তো আর আমাকে সে কোনো কিছু বলে না। আমি তাকে বললাম আপনার সিক্রেট মেসেজের টেমপ্লেট আমি চাই নাই, তারপরেও আপনি আমার সাথে এমন করতেছেন কেন? জাস্ট মেসেজ দেখাবেন তাই সমস্যা। সে রেগে মেগে যায়, বলে আমি 1500-2000 ইনকাম করি, আমার কোর্সের টাকা আপনি ফেরত দিয়ে দেন। তখন আমি বললাম যে ভাই আপনি 1500-2000 ইনকাম করেন, তা আমার কোর্সে ভর্তি হলেন কেন? আর কে বাটপারি করে এটা তো প্রুফই হয়ে গেল, একদম হাতে নাতে ধরা খাইলেন। ঠিক আছে, আমি বললাম যে আজকে অজয়কে রাগের মাথায় গালি দেওয়ার জন্য আমি সরিও বললাম, কিন্তু আপনাকে গ্রুপ থেকে রিমুভ করার সাথে সাথে অজয় আবার ঠিকই আমার ইনবক্সে গালি দিল। এই যে অজয় লোকটা এত ভালো সাজলো যে হ্যাঁ আমার মুখের ভাষা এত খারাপ, আমি তাকে গালি দিছি, তো আমি তাকে গালি দিয়ে আমি সরি বলছি, আমি তার সব লাইভ মিটিং এ তাকে সরি বলছি, পার্সোনালি ইনবক্সে সরি বলছি। এখন দেখেন আমি কি করছি, এরাই ঝামেলা করার কারণে আমি ওই দিন মানে কালকে রাত্রে 3টার সময় কি করছি, আমি এদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দিছি, এন্ড গেস হোয়াট, গ্রুপ থেকে রিমুভ করার সাথে সাথেই আমার সাথে কিন্তু মলয়ের কথা হচ্ছে, অজয়কে তো অনেক আগে থেকে গ্রুপ থেকে রিমুভ করে দিছি। মানে গ্রুপ থেকে রিমুভ করার সাথে সাথেই রাত 2:45 আমাকে মেসেজ গালিগালাজ করে যে আমাকে গালিগালাজ করতেছে। ঠিক আছে, তা আমি বললাম এই যে তখন আমি বললাম এই যে তোরা যে একটা গ্যাং, এটা প্রুফ হইলো। ঠিক আছে, না হলে আমি গ্রুপ থেকে রিমুভ করলাম মলয়কে, বাট আপনার এরকম হামলায় পড়লে কেন? তাই না রাকিব, এই যে আমি রাত 11টা থেকে মেসেজ দিচ্ছি, কোনো রিপ্লাই দেয় না, আবার 3টার সময় আমাকে গালিগালাজ করে মেসেজ দিচ্ছে। তখন আমি বললাম যে 11টা থেকে মেসেজ দিলাম, কোনো রিপ্লাই নাই, যখনই গ্রুপ থেকে রিমুভ করলাম তখনই সবাই মিলে হামলায় পড়লেন। বাহ নাইস। এবং এরা একদম সব এক সার্কেল, একসাথে এক গ্রুপ করে বন্ডিং করে এই কাজগুলো করে। সো আই হোপ আপনাদের সামনে সম্পূর্ণ ক্লিয়ার যে আমার গালি দেওয়ার কনটেক্সটটা কি, এবং গালি দেওয়ার পর আমি কিভাবে সরি বলছি, এবং তারা কিভাবে প্রি প্ল্যান করে এই যে আমার স্টুডেন্টদেরকে মিথ্যাভাবে উস্কাই দিয়ে, আমার বিরুদ্ধে উস্কাই দিয়ে তারা এই কাজগুলো করার চেষ্টা করতেছিল। এবং শুধু তাই না, এরা চেষ্টা করতেছিল আমার কাছ থেকে এরকম নেগেটিভ কোনো কিছু একটা বের করে সেটাকে ইস্যু বানিয়ে আমাকে ডিফেম করার জন্য। এবার চলেন দেখি যে এই একে টেকনোলজির স্টুডেন্টরা কিভাবে মার্কেট প্লেসটাকে নষ্ট করতেছে। আমি জাস্ট কয়েকটা স্ক্রিনশট আপনাদেরকে এই যে দেখাচ্ছি স্ক্রিনে, দেখেন যে কিভাবে এরা প্যানেলের মাধ্যমে ভিউ কিনে, তারপরে বিভিন্নভাবে ফেক ভিউ কিনে ক্লায়েন্টের সাথে প্রতারণা করতেছে। এবং আমি আল্লাহর রহমতে এটা আমি প্রাউডলি বলতে পারি যে আমি সর্বপ্রথম এই জিনিসটা এক্সপোজ করি যে ভিডিআইকিউ স্কোর বলে কিছু হয় না। এই যে স্ক্রিনে আমার যে প্লেলিস্টটা দেখতে পাচ্ছেন ইউটিউবের ফ্রি ভিডিও, এইখানে আমি দেখাই যে ভিডিআইকিউ স্কোর এটা আসলে কোনো ইম্প্যাক্ট ফেলে না। তো আমি যদি স্ক্যামার হই, আমি যদি ভুলভাল শিখাই, তাহলে আমি একে টেকনোলজির এই আকবরকে চ্যালেঞ্জ করতেছি, ও আসলে এটা এক্সপ্লেন করুক যে ও কেন ওর আগের ভিডিওগুলোতে এরকম ভিডিআইকিউ ফেক স্কোর নিয়ে দেখাইছে, স্টুডেন্টদেরকে ভুলভাল জিনিস শিখাইছে, এবং কেন ওর স্টুডেন্টরা প্যানেল ভিউর জন্য ওর গ্রুপে পোস্ট করে। আমার কোনো স্টুডেন্ট বলতে পারবে না আমি আজ পর্যন্ত কোনোদিন এদেরকে প্যানেলের ভিউ কিনতে বলছি, এবং এটা যে কতখানি ক্ষতিকর এটা আমি একদম শুরু থেকে বলে আসতেছি। এবং এটা আসলে ক্লায়েন্টের সাথে প্রতারণা, তার চ্যানেলের জন্য ক্ষতি, এবং আমার দেশের জন্য বদনাম। এবার আসেন একে টেকনোলজির কোর্স মডিউলে, সে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করায়, আই হ্যাভ নো ইস্যু উইথ দ্যাট। বাট আপনারা সবাই জানেন যে আসলে ডিজিটাল মার্কেটিং স্কিল বলে আসলে কোনো কিছু হয় না, আপনাকে যে কোনো একটার উপর এক্সপার্টাইজ হতে হবে। মজার ব্যাপার হচ্ছে সে তার ডিজিটাল মার্কেটিং কোর্সে এসইওর পার্টটা হিসেবে রাখছে ইউটিউব ভিডিও এসইও, যেটা কিনা এসইওর একদম খুবই ছোট্ট নগণ্য একটা পার্ট। ওয়েবসাইট এসইও ছাড়া ডিজিটাল মার্কেটিং তো কোনোভাবেই পরিপূর্ণ পায় না। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, বাংলাদেশের যে কোনো ডিজিটাল মার্কেটার বা যে কোনো কাউকে আপনি জিজ্ঞেস করেন যে উইথাউট ওয়েবসাইট এসইও সেটা কোনো ডিজিটাল মার্কেটিং কোর্স হইতে পারে কিনা। মানুষকে এরকম ভুলভাল জিনিস শিখে ডিজিটাল মার্কেটিং এইটা ওইটা বলে মানুষের সাথে প্রতারণা করতেছে এরা। ভিডিআইকিউ স্কোর, প্যানেল স্কোর, এই ধরনের মিথ্যা জিনিসপত্র আপনাদেরকে দেখিয়ে আপনাদেরকে বোকা বানাচ্ছে। আপনারা যদি এখনো সোচ্চার না হন তাহলে এরা প্রতিনিয়ত আপনাদের সাথে স্ক্যাম করে যাবে। লাস্ট ছোট্ট একটা ঘটনা বলে আমার ভিডিওটা শেয়ার করব। এই ভিডিও, এরকম একটা ভিডিও আমার তৈরি করতে হবে, এটা আমি কখনোই চাইনি। এই যে এরকম যারা ডিজিটাল মার্কেটিং শেখায় একসাথে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এটা ওইটা, এসইও 2-3টা ক্লাসে শেষ করে দেয়, আপনারা কিছু শিখতে পারেন না, এটা নিয়ে অনেকেই আমাকে কমপ্লেন করছিলেন। তারপরেও আমি এগুলো নিয়ে ভিডিও বানাই নাই। কিন্তু একটা ফোন কল, যেই ফোন কলটা আসলে আমাকে বাধ্য করছে এই সকল স্ক্যামারদের এগেইনস্টে কথা বলতে। একদিন আমি দুপুরে ভাত খাচ্ছি, আমাকে এক লোক ফোন করে বলতেছে, ভাই আমি একজন মাদ্রাসার শিক্ষক, আমি কোরআনের হাফেজের মাদ্রাসায় পড়াই, আমি বেতন পাই 8,000 টাকা।
আমাকে এই যে এরা এরকম এসিও শেখাবে বলে ভাই আমার কাছ থেকে 4000 টাকা নিছে। টাকা নিয়ে আমাকে তো কিছু শিখাই নাই, 2-3টা ক্লাসে এসিও শেষ করে দিছে। আপনারা অনেকে আমার সাথে এগ্রি করবেন, বাংলাদেশের বহু প্রতিষ্ঠান আছে যারা কিনা সর্বোচ্চ 4-5টা ক্লাসে ওয়েবসাইট এসিও শিখাই দেয়। আর কিছু কিছু বাটপার আছে যারা ডিজিটাল মার্কেটিং তো ওয়েবসাইট এসিও দেখাই না, ইউটিউব এসিও কে এসিও বলে চালায় দেয়। তো যাই হোক, সেই ভাই আমাকে বললো যে ভাই এখন আমি তো ভাই এসিওর কিছু শিখতে পারি নাই, এখন ওই লোক আমার কাছ থেকে আরো 3000 টাকা নিছে। কেন? যে আমার নাকি একটা কার্ড করতে হবে, সেই কার্ডটা করলে আমি এসিও করতে পারবো। তো আমি পরে বললাম যে ভাই আপনি তারপরে কি করলেন? পরে বললে ভাই আমার কাছে সে আবার টাকা চাচ্ছে যে ওই কার্ড নাকি অ্যাক্টিভ হয় নাই, অ্যাক্টিভ করতে আরো 2500 টাকা লাগবে। তখন আমি বললাম ভাই আপনি স্ক্যামারে পাল্লায় পড়ছেন, আপনি এই কাজটা আর কইরেন না। তখন সে পারনা তরিটারে আমার কাছে কান্না করে দেয়। সে আমাকে বলে ভাই আমার এত কষ্টের টাকা, আমি একটা মাদ্রাসায় পড়াই 8000 টাকা, আমি চাইছিলাম সৎ পথে কিছু ইনকাম করব, এর জন্য আমি ফ্রিল্যান্সিং শিখতে চাইছিলাম, আর এই লোকগুলো আমার সাথে এইভাবে স্ক্যাম করলো। আমি অনেক কষ্ট করে আপনার ভিডিও পাইছি, আর পরে আপনার নাম্বার দেখে আপনাকে আবার ভালো মনে হয়েছে, আপনাকে আমি ফোন দিছি। পরে ওই দিন আমি খাবার সামনে নিয়ে নিয়ত করছি যে আমি যতদিন বেঁচে থাকবো, হয়তো এই ভিডিওর পর অনেকে আমাকে গালিগালাজ করবেন, বলবে মানুষের পিছে লাগছি, এটা করছি ওইটা করছি, কিন্তু আমি সত্য কথা বলে যাব। ওই দিনের পর আমি নিয়ত করছি যে আমি এই সকল স্ক্যামারদের বিরুদ্ধে সত্য কথা বলে যাব। এটা যা হওয়ার হোক, আমার স্টুডেন্ট আমার একটাও না আসুক, আমার যত ক্ষতি হোক, আমার পিছনে যত মানুষই লাগুক, আমি সত্য কথা বলেই যাব। আমি এদেরকে ছাড়বো না। যারা এরকম ডিজিটাল মার্কেটিং এর নামে স্টুডেন্ট ভর্তি করে, তারপরে বলে যে তুমি আরো স্টুডেন্ট নিয়ে আসো, যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর নামে এক করছে সব কিছু ঢুকায় দেয়, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ওয়েবসাইট, গ্রাফিক ডিজাইন, এসইও, 4টা-5টা ক্লাস করে মানুষের মাথা নষ্ট করে দেয়, এদের বিরুদ্ধে আমি কথা বলে যাবই, এবং আমাকে এটা কেউ থামাইতে পারবে না। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, শুধু আমার কাছে না, কোথাও ভর্তি হওয়ার আগে জেনে বুঝে তারপরে ভর্তি হবেন। আপনাদের কষ্টের টাকাগুলা এইভাবে এই সকল স্ক্যামারদের পাল্লায় পড়ে নষ্ট করবেন না। যে কোনো একটা স্কিলে ফোকাস করেন, 3 থেকে 6 মাস লেগে থাকেন, ইংলিশে ইমপ্রুভ করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আপনাদের অনেক সময় নষ্ট করলাম, আসলে মনের মধ্যে অনেক কথা জমেছিল, এই কথাগুলো বলতে পারে একটু শান্তি লাগতেছে। যারা আমার ভিডিও দেখেন, যারা আমার স্টুডেন্ট আছেন, যারা আমাকে বিশ্বাস করেন যে আমি কতখানি অনেস্ট, তারা হয়তো আমাকে ফিল করতে পারতেছেন। কারণ আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি বাংলাদেশে প্রথম যে কিনা ভিডিওতে বলছি যে ভিডিও স্কোর একটা স্ক্যাম। আমার ভিডিওর আগে আপনি একটা সিঙ্গেল ভিডিও দেখান, একটা সিঙ্গেল ভিডিও, এই যে যতগুলো প্রতিষ্ঠান আছে, এই যে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, আউটসোর্সিং ইনস্টিটিউট, এইটা ওইটা, আইটি, এবিসিএল, আইটি, যা আছে, একটা ভিডিও তারা বানাইছে যে ভাই ভিডিও স্কোর বা র্যাঙ্ক ট্যাগ এগুলো ভুয়া, এগুলো আসলে আপনার ভিডিওর পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। একটা ভিডিও কেউ বলছে, এই যে এত বড় বড় মেন্টর, এই যে এত বড় বড় এদের বড় বড় কথা, একজন একটা ভিডিও বানাইছে, একটা মানুষ আমাকে দেখাইতে পারবেন? আমি আমার চ্যানেলে যা বলি সবসময় অনেস্ট কথা বলি, এবং অনেস্ট কথা বলে যাবো। এতে আমার যত ক্ষতি হোক না কেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করব এখন থেকে আপনাদের জন্য আরো ভালো কিছু, আরো ভালো কন্টেন্ট দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।